আপনি কি অরণ্য সিংহ ন্যায়ের কথা শুনেছেন? ঠিক যেমন মাছরান ন্যায়, অর্থাৎ মাছেদের সমাজের নিয়ম, বড় মাছ ছোট মাছকে গিলে খায়, ঠিক তেমনি অরণ্য সিংহ ন্যায়। এটি অরণ্যের একটি নিয়ম। অরণ্য যেভাবে সিংহকে আশ্রয় দিয়ে তাকে রক্ষা করে, সিংহও প্রকারান্তরে অরণ্যকে নিজের অস্তিত্ব রক্ষা করতে সাহায্য করে। আমাদের শাস্ত্র ও অধিকারীর সম্পর্ক খানিকটা এরকমই। শাস্ত্র যেমন অধিকারীকে উপযুক্ত শাসন এবং উপদেশ দ্বারা বড় হতে সাহায্য করে, ঠিক সেরকমই পরিবর্তিত সমাজ ও সময়ে অধিকারী শাস্ত্রকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। অনেকের ধারণা শাস্ত্র আসলে আমাদেরকে আটকে রাখে, আমাদের প্রতিভা ও ট্যালেন্টকে বিকশিত হতে দেয় না, একজন শিল্পীকে শিল্পের আকাশে ডানা মেলে উড়তে দেয় না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে দেখেছি এই অভিযোগ মূলত তাদেরই যাদের শাস্ত্র সম্বন্ধে অধ্যয়ন একটু কম। ফলত এই অভিযোগ ভিত্তিহীন। আমরা যদি বরং তাদের পাল্টা প্রশ্ন করি যে আপনারা কি আমাদের এমন কোনো শিল্প বা কলার কথা বলতে পারবেন যার কোনো শাস্ত্র নেই অথচ বিগত 1000 বছর ধরে চর্চা হয়ে আসছে? না, সম্ভব না। কারণ বিনা শাস্ত্র কোনো শিল্পের পক্ষে কয়েক বছরের বেশি টিকে থাকাটাই মুশকিলের। অরণ্য ছাড়া যেমন সিংহের পক্ষে বেঁচে থাকা দায়। আমরা নদীর পাড়ের উদাহরণ দিয়ে বিষয়টাকে আরেকটু বোঝাতে পারি। নদীর দুই পাড় যেমন নদীর প্রসারণের পক্ষে বাধা তো নয়ই, বরং দুই পাড় নদীর জল ধারণের ক্ষমতাকে ধরে রেখে নদীর অস্তিত্বকে টিকিয়ে রাখে, শাস্ত্রও ঠিক সেরকমভাবেই একজন অধিকারীকে, তার প্রতিভাকে সঠিকভাবে, ইংরেজিতে যাকে আমরা বলি স্ট্রিমলাইন্ড, সেই স্ট্রিমলাইন্ড করে রাখে। আচ্ছা, আমরা যে এই বারবার অধিকারী শব্দটা ব্যবহার করছি, এই অধিকারী কথাটির মানে কি? পরের ভিডিওতে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই আলোচনা করব।